রবিবার সকাল ৯:২৩ ব্যস্ত ঠাকুরপুকুর বাজার দিয়ে ছুটে যাচ্ছে সিরিয়ালের পরিচালক সিদ্ধান্ত দাসের গাড়ি। সিসি ক্যামেরার এই ফুটেজ থেকে স্পষ্ট দুর্ঘটনার মিনিট তিনেক আগে ভিড়ে ঠাসা রাস্তায় কতটা বেপরোয়া গতিতে যাচ্ছিল গাড়িটি। Damro's clearance sale is here with up to 50% off on selected products. Don't miss out. Visit your nearest Damro showroom now. Damro, internationally trusted furniture. গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু, একাধিক জনের আহত হওয়ার ঘটনা ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে রাজ্য জুড়ে। কিন্তু এরই মধ্যে আরও একটি বিষয় নিয়েও তৈরি হয়েছে বিতর্ক। তা হলো গাড়ির ধাক্কায় নিহতের পরিবারের অভিযোগ, থানায় বসেই তাদের বিষয়টি মিটমাট করে নিতে বলেছিল পুলিশ। থানার ভিতরে আমাদের ডাক করিয়েছিল হঠাৎ রাতের বেলায়। আমার বাবা মারা যাওয়ার পরে আমরা যখন ঘরে আসি তারপরে এসব কথা হয়েছিল থানার ভিতরে। কি বললো পুলিশ? বলছিল কিছু সেটেলমেন্ট করে নাও, ওরা ইন্স্যুরেন্স ক্লেম করিয়ে দেবে, করিয়ে দেবে, এইসব অনেক কথা বলেছিল। বুধবার সকালে নিহতের বাড়িতে যান ১২৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ছন্দা সরকার। তার সামনেই পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন নিহতের পরিবার। আমার ঠাকুরপুকুর পুলিশ যদি এর মধ্যে থাকে, যদি ঠাকুরপুকুর পুলিশের ইঙ্গিত হয়, সব আমাদের দলীয় কর্মী আমরা সবাই মিলে, আমি বিশেষ করে আমি একটা পুলিশ থানা ঘেরাও করব। পুলিশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ করেন খোদ তৃণমূল কাউন্সিলরই। যে চেকপোস্টের পরে নাকি তারা প্রত্যেক অটো থেকে একটা করে টাকা নেয়, যেটা শুনতে পাচ্ছি পুলিশ বলেছে। আমার আন্ডারে তো ঠাকুরপুকুর থানা। আমি সেখানে বলেছি যে যদি কোনো পুলিশের নাম আমাকে বলতে পারেন কে আপনাদের কাছে টাকা নিয়েছে, সেই রকম স্পেসিফিক নাম যদি অটো থেকে নাকি নাই। থানাকে এর আগেও আমি একদিন বলেছি যে আমার ঠাকুরপুকুর থানার যদি নাম নষ্ট হয় আমি উপর মহলে জানাতে বাধ্য হব। টালিগঞ্জের এক পরিচালকের এই দায়িত্ব জ্ঞানহীন আচরণের সমালোচনায় সরব হয়েছেন অভিনেতা অভিনেত্রীদের অনেকেই। খারাপ বিষয়কে খারাপই বলতে হয়। মানুষের জীবন যদি একবার চলে যায় সেটার কেউই ফিরিয়ে আনতে পারে না, কোনো ইন্স্যুরেন্সও না। সো আই থিঙ্ক সবার একটু রেসপন্সিবল হওয়া উচিত। কিছুক্ষণের ফুর্তির জন্য কারোর জীবন নিয়ে খেলাটা ঠিক না। অ্যাজ রেসপন্সিবল সিটিজেন্স আমরা এটাই বলবো, ড্রিঙ্কিং এন্ড ড্রাইভিং ইজ আ বিগ নো, প্লিজ ডোন্ট ডু দ্যাট। ধৃত গাড়ির চালক সিদ্ধান্ত দাস, যিনি টালিগঞ্জের সিরিয়ালের পরিচালক, তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। এইটা তো সব থেকে বড় ক্রাইম, যে নেশাগ্রস্ত অবস্থায় উনি গাড়ি চালালেন কি করে, মানে সেখানে মানে কি করে সেই মানে অধিকারটা উনি পেলেন সেটা দেখতে হবে। তাও কিন্তু এক প্রকার হত্যা। গাড়ির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে, ৯ জন আহত। আবির দত্ত, প্রবীর চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।